আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি আপনার মনে হয়েছে হঠাৎ করে সবকিছু বদলে যাচ্ছে? যেই মানুষগুলো একসময় আপনার পাশে ছিল, তারা দূরে সরে যাচ্ছে। যেই পরিকল্পনাগুলো নিয়ে আপনি এত স্বপ্ন দেখেছিলেন, সেগুলো একের পর এক ভেঙে যাচ্ছে। দোয়া করছেন, কিন্তু উত্তর আসতে দেরি হচ্ছে। মনে হচ্ছে আল্লাহ যেন আপনাকে অপেক্ষা করাচ্ছেন। তখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু যদি সত্যিটা উল্টো হয়, যদি এই অপেক্ষা, এই কষ্ট, এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে এমন একটি রহমত যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। প্রিয় দর্শক, কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের যা আছে তা পরিবর্তন করে। এই আয়াত আমাদের শেখায় পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু তিনি বান্দার জীবনে এমন কিছু ধাপ সৃষ্টি করেন যা তাকে নতুন অবস্থার জন্য প্রস্তুত করে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমি কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবো, যখন আল্লাহ কোনো বান্দার জন্য নতুন দরজা খুলতে চান, তখন তার জীবনে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের আলোচনায় এমন একটি বিষয় থাকবে যা হয়তো আপনার বর্তমান জীবনের সাথেই মিলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ প্রথমে মানুষের অন্তরকে পরিবর্তন করতে শুরু করেন। প্রিয় দর্শক, একটি বিষয় কি কখনো লক্ষ্য করেছেন? একসময় যে মানুষটি দুনিয়ার ছোট ছোট বিষয় নিয়ে খুব ব্যস্ত ছিল, হঠাৎ করেই তার মন বদলে যেতে শুরু করে। আগে যেই জিনিসগুলো তাকে আনন্দ দিত, এখন সেগুলো আর আগের মতো টানে না, বরং নির্জনে বসে আল্লাহকে স্মরণ করতে ইচ্ছে করে। কোরআন তেলাওয়াত শুনলে হৃদয় নরম হয়ে যায়। সিজদায় গেলে মনে হয় এখানেই যেন সবচেয়ে বেশি শান্তি। এটা কি শুধু কাকতালীয়? না। একজন মুমিনের জন্য অন্তরের এই পরিবর্তন অত্যন্ত মূল্যবান। কারণ মানুষের বাহ্যিক পরিবর্তনের আগে অনেক সময় আল্লাহ তার হৃদয়কে পরিবর্তনের পথে পরিচালিত করেন। প্রিয় দর্শক, কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে। চিন্তা করে দেখুন, আগে হয়তো আপনি দুনিয়ার অনেক কিছু পেয়েও অশান্ত ছিলেন, কিন্তু এখন কয়েক মিনিট দোয়া করলেই মনে হয় বুকটা হালকা হয়ে গেছে। এটি কোনো ছোট বিষয় নয়। একজন বান্দার জন্য আল্লাহর দিকে ফিরে আসার তাওফিকই সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। অনেক সময় আল্লাহ বান্দাকে বড় কোনো নিয়ামত দেওয়ার আগে তার হৃদয়কে পরিষ্কার করেন, অহংকার কমিয়ে দেন, দুনিয়ার মোহ কমিয়ে দেন, মানুষ নির্ভরতা কমিয়ে নিজের দিকে ফিরিয়ে আনেন। কারণ যে হৃদয় আল্লাহর উপর ভরসা করতে শিখেছে, সে হৃদয় বড় পরীক্ষা ও বড় নিয়ামত দুটোই সঠিকভাবে বহন করতে পারে। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে হৃদয়ের এমন পরিবর্তন মানে শীঘ্রই দুনিয়াবি সাফল্য বা বিশেষ কোনো ঘটনা ঘটবে। কিন্তু কোরআন ও সুন্নাহ আমাদের শেখায়, আল্লাহর দিকে ফিরে আসা, ইবাদতে আগ্রহ বাড়া এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা, এই সবই একজন মুমিনের জন্য অত্যন্ত কল্যাণের লক্ষণ। প্রিয় দর্শক, নিজেকে একবার প্রশ্ন করুন, আজকে আমার দোয়া আগের চেয়েও বেশি হচ্ছে? গুনাহ করলে কি আগের চেয়েও বেশি অনুশোচনা হয়? আজান শুনলে কি হৃদয় সাড়া দেয়? কোরআনের আয়াত শুনলে কি মনে হয় এগুলো যেন আপনার জীবনকেই বলছে? যদি এমন হয়ে থাকে, তাহলে আল্লাহর এই তাওফিকের জন্য কৃতজ্ঞ হন। এই অনুভূতিকে ধরে রাখুন,
কারণ সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় মানুষের অন্তর থেকেই। প্রিয় দর্শক, কিন্তু এখানেই শেষ নয়। অনেক সময় অন্তর পরিবর্তনের পর আল্লাহ এমন একটি কাজ করেন যা প্রথমে আমাদের কাছে খুবই কষ্টের মনে হয়। আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, অথচ বাস্তবে সেটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে। তো প্রিয় দর্শক, আজকের পুরো আলোচনার শেষে আমি আপনাকে একটি কথাই বলতে চাই। জীবনে যা কিছু ঘটেছে তার সব কিছুর অর্থ আমার সঙ্গে সঙ্গে বুঝতে পারি না আমরা। অনেক সময় এমনই হয় যে ঘটনাকে আমরা ক্ষতি মনে করি, কিছুদিন পরেই বুঝতে পারি সেটি ছিল আল্লাহর পক্ষ থেকে বড় একটি হিকমত। হয়তো আজ আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে, হয়তো আপনার জীবনের এমন কিছু পরীক্ষা এসেছে যা আপনি কাউকে বোঝাতেই পারছেন না। হয়তো রাতের অন্ধকারে শুধু আল্লাহই আপনার চোখের পানির সাক্ষী। কিন্তু একজন মুমিনের শক্তি এখানেই, সে জানে আল্লাহ কখনো তার বান্দার প্রতি অবিচার করেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে। তাই আজ যদি আপনি ধৈর্য ধরে আল্লাহর অনুগত্য থাকার চেষ্টা করেন, ইবাদতকে আঁকড়ে ধরেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন এবং দোয়া চালিয়ে যান, তাহলে কখন, কিভাবে এবং কোন উপায়ে আল্লাহ আপনার জন্য কল্যাণের দরজা খুলে দেবেন তা তিনি সবচেয়ে ভালো জানেন। মনে রাখবেন, আমাদের দায়িত্ব আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে অবিচল থাকা, আর ফলাফলের সিদ্ধান্ত আল্লাহরই হাতে। তো প্রিয় দর্শক, যদি আজকের আলোচনায় আপনার হৃদয়ে আশা জাগিয়ে থাকে, তাহলে এই আশাকে শুধু অনুভূতিতে সীমাবদ্ধ রাখবেন না। আজ থেকে ৫ ওয়াক্ত সালাতের প্রতি আরো যত্নবান হন। নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, আর কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি আমাদের অন্তরকে হেদায়েতের উপর দৃঢ় রাখুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের জন্য যা কল্যাণকর তাই সহজ করে দিন, এবং দুনিয়া ও আখিরাতের উত্তম পরিণতি দান করুন। আমিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সেই প্রিয় মানুষটির কাছে শেয়ার করুন, যাতে করে সে এই ভিডিওটি দেখার পর কিছুটা হলেও তার অনুশোচনা হয় এবং আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করে। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী আলোচনার জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।